এই মৌসুমে কিন্তু সূর্য কিন্তু আমাদের মাথার উপরে চলে আসে, অর্থাৎ উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে চলে আসে। এই দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে চলে আসার কারণে সূর্য খারাপভাবে কিরণ দেয়। এই খারাপভাবে কিরণ দেওয়ার কারণে কিন্তু এই সময় তাপমাত্রা বৃদ্ধি পাবে, যদি না বৃষ্টিপাতের পরিমাণটা থাকে। যদি বৃষ্টিপাত কমে যায় বা বৃষ্টিপাত বিদায় নেয়, তখনই কিন্তু এই তাপপ্রবাহের মাত্রাটা বৃদ্ধি পেয়ে তীব্র তাপপ্রবাহের রূপ নেয়। আপনারা জানেন যে এপ্রিল মাস জুড়ে প্রায় সারা মাসেই কিন্তু তাপপ্রবাহ ছিল, এবং মাসের শেষের দিকে সেটা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের রূপ নিয়েছিল। তো মে মাসে যেহেতু বৃষ্টিপাত বেশি থাকার কারণে তাপপ্রবাহটা এতদিনে ছিল না, তবে এই কয়েকদিনে বৃষ্টিপাতটা কমে যাওয়ার কারণে তাপপ্রবাহটা আবার ফিরে এসেছে, যেটা আবার 18-19 তারিখ থেকে সারা দেশে যখন বৃষ্টিপাত আবার শুরু হবে, তখন আবার তাপপ্রবাহের মাত্রাটা কমে গিয়ে হয়তো বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় তাপপ্রবাহ থাকতে পারে, তবে সারা দেশ থেকে তাপপ্রবাহটা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় জানেন যে আজকে গতকালকে তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস, সেটা 1 থেকে 2 ডিগ্রি হয়তো এই 2 দিনে বৃদ্ধি পেয়ে সেটা 38 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয়েছে যদিও, তবে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দেশের পশ্চিম অঞ্চলে অর্থাৎ রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে যেখানে 37 বা 38 ডিগ্রি সেলসিয়াস আছে, সেটা আরও 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ কোনো স্থানে যদি গত 30 বছরে যে তাপমাত্রা থাকে, সেই 30 বছরের গড় তাপমাত্রা যেটা, সেইটাই হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা। তো আমরা যে গতকালকে যে তাপমাত্রা রেকর্ড করেছি, সেখানে কিন্তু স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশিরভাগ জায়গায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি আছে। আর অনুভূত তাপমাত্রা হচ্ছে কি, যে তাপমাত্রাটা আজকে রেকর্ড করা হলো, সেই তাপমাত্রা পাশাপাশি যদি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, তখন ওই একই তাপমাত্রায় যদি আর্দ্রতা কম থাকতো, তার চেয়ে কিন্তু আর্দ্রতা বেশি থাকার কারণে মানুষের অস্বস্তিটা বেশি অনুভূত হয়, যার কারণে এটা অনুভূত তাপমাত্রাটা তখন তার কাছে বেশি মনে হয়। গতকালকে আপনারা জানেন যে দেশের সারা দেশেই বলতে গেলে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিদ্যমান ছিল, শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলা ব্যতীত। দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকালকে ছিল দিনাজপুরে 39 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটা কিন্তু স্বাভাবিকের চেয়ে প্রায় সারা দেশেই 4 থেকে কোথাও 4-5 ডিগ্রি বেশি ছিল। আর যদি বাতাসে আর্দ্রতার প্রভাবটা বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে তাপমাত্রা যেটা ছিল, সেক্ষেত্রে যেমন দিনাজপুরে 39 ছিল, বাতাসে আর্দ্রতা সারা দেশেই 60% বা তার বেশি আছে। এই বেশি থাকার কারণে কিন্তু 39কেই কিন্তু 40, কোথাও 41 ডিগ্রির মতো অনুভূত হচ্ছে। পাশাপাশি ঢাকায় যে 36 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখানেও কিন্তু 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি অনুভূত হচ্ছে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে। আজকে এবং আগামীকালকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়তো কোথাও 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এরপর 18 তারিখে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা কমে আসবে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা একটু পরের দিন থেকে শুরু হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে দেশের পশ্চিমাঞ্চলে তাপমাত্রাটা থাকবে, অর্থাৎ তাপপ্রবাহটা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বেশিরভাগ থেকেই তাপপ্রবাহ বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 18 তারিখ থেকে। আসলে আপনারা জানেন যে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে আমাদের দেশের পশ্চিমাঞ্চলে, অর্থাৎ যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা এই অঞ্চলগুলোতে। তার ফলে তাপমাত্রা এই অঞ্চলগুলোতেই 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি তাপপ্রবাহ তো এখন বিদ্যমান রয়েছে। এরপর আবার যখন বৃষ্টিপাতের একটা স্পেল শুরু হবে, এরপর সেটা আরও প্রায় 1 সপ্তাহ পর্যন্ত সেই বৃষ্টিপাতটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর হয়তো মাসের শেষের দিকে আরেকটা তাপপ্রবাহ আসতে পারে। জি, এই মাসে আর তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা কম। যদি এই স্পেলে হয়তো 2-1 জায়গায় বিচ্ছিন্নভাবে তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে, কিন্তু এরপরে সম্ভাবনাটা কম।